সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি আমি চুল কাটার জন্য, সাথে আমার 2টি ভাইকেও নিলাম। আব্বু 3 ভাইকেই ঘর থেকে বের করে দিছে, কারণ আমাদের চুল নাকি অনেক বড় হয়েছে, যদিও হয়নি। এরপর গ্রামের মাটির রাস্তা ধরে, উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা ধরে সেখানে পৌঁছালাম। একটি ভ্যানে অনেক তরমুজ দেখতে পেলাম, কিন্তু তরমুজ বয়কট করায় আমরা কিনলাম না, যদিও ফ্রিজে আছে। এরপর নাপিত আমাকে বসিয়ে পাউডার মাখিয়ে ইচ্ছে মতো চুল কাটলো। চুল কাটা শেষে আমার মাথায় জেল লাগিয়ে দিল, যদিও আমার একটু পছন্দ হয়নি। এরপর আমার ছোটো ভাইকে বসালাম, ছোটো ভাই চুল কাটলো। এরপর চলে গেলাম কাপড় আয়রন করতে, একটি পাঞ্জাবি এবং 2টি শার্ট। খুব খুশি মনে আয়রন করে, একই পানি মাখতেছে কেন, খুব খুশি মনে আয়রন করে আবার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে সবই ঠিক দেখতেছি, কিন্তু চুল একটা খারাপ হয়ে আছে কেন। পরে বুঝলাম এটা স্মেল পেয়েছে, আমার আম্মু বিরিয়ানি রান্না করছে, এর জন্য আমার চুল একটু খারাপ হয়ে গেছে, সিগন্যাল দেওয়ার জন্য। এরপর গোসল টোসল করলাম, তারপর একটু রেস্ট করে আবার বের হলাম পপুলারের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম পপুলারে। ডাক্তার দেখিয়ে চলে গেলাম আরেকটি ডাক্তারের কাছে, আমার বড় ভাইয়ের কাছে। এটা আমাদের রাহিক ভাই, আমার কলেজের সিনিয়র ভাই। তার চেম্বারে এসেছি আমার ফিলিং করার জন্য। সুন্দরভাবে কাজ শেষ করার পর রাহিক ভাইকে বিদায় জানানোর সময় দেখি ভাই অলরেডি আগে থেকেই পোজ দিয়ে আছে। তো যাই হোক, ভাইয়ের সাথে জীবনমুখী কিছু আলোচনা করার পর চলে গেলাম পপুলারের রিপোর্ট নিয়ে আসতে, যে টেস্ট একটু আগেই করিয়েছি। এরপর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে আবার আমি সিএনজিতে উঠলাম বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। বাসায় আমার আব্বা আম্মা ভাই বোন সবাই রয়েছে, বউটাও রয়েছে, বউটাকে মিস করতেছি। বাই।